আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, দেখতেই পারছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অনেক ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আপনারা কিভাবে আবেদন করবেন আমি ওয়েবসাইট থেকে বাস্তবে দেখাই দিব। আর যারা পূর্বে হিসাবকরণিক পদে আবেদন করেছেন তারা কিভাবে আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করবেন সেটাও দেখাবো। ঠিক আছে, তারপরে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য সার্কুলার সাইটে আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে কি করবেন, আবেদন কিভাবে করবেন তাও দেখাবো। এটা তো টেলিটকের মাধ্যমে আবেদন না, তো নিয়ম আছে, অন্য নিয়ম। তাহলে চলুন দেখি আজকে সার্কুলার কি। আজকে এই সার্কুলারটি অফিস সহায়ক, বেতন গ্রেড 20, স্কেল ৮,২৫০ টাকা থেকে ২,০১০ টাকা। ২৮৪টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন আপনারা। আচ্ছা, অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আবেদন দাখিলের শেষ তারিখ 11/৯/২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। আচ্ছা, আবেদন কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন, এই যে jobs.bwdb.gov.bd এই ঠিকানাতে আপনি যে কোনো ব্রাউজারে বা ক্রোম ব্রাউজার দিলে ভালো হবে। ঠিক আছে, ভালো কাজ করবে। এখানে আপনারা কিন্তু করতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও সরাসরি ওয়েব পেজে যেতে পারবেন। তারপরে বাকি প্রসেস আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি। মাত্র 50 টাকা আপনাকে অনলাইন ফি কেটে নেবে। আর যারা পূর্বে হিসাবকরণিক পদে এই পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন তাদের আর বিস্তারিতভাবে আইডি খোলার প্রয়োজন নেই। আপনারা সেই নাম্বারটি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা আবেদন করব। ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। তাহলে আপনি আপনার ফোনের বা ক্রোম ব্রাউজারে গিয়ে মোবাইল থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে দেখুন আমরা এরকম ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আপনি দেখতে পারতেছেন, এই যে এখানে অ্যাপ্লাইয়ের বাটনে প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। দেখেন, আপনার নাম দিবেন, আমি দেখালাম না, পুরোটা আপনারা দিয়ে নেবেন। তারপর আপনার মোবাইল নম্বর, তাই না? আচ্ছা, নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন, মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যারা একদম নতুন করতেছেন। আর যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট খোলা আছে তাদের কিন্তু আবার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। ঠিক আছে, দেখেন এই যে আমি নাম্বার দিচ্ছি আমার, তারপর আপনার পাসওয়ার্ড এভাবে দিয়ে। যদি পূর্বে থাকে তাহলে কি করবেন পরে দেখাচ্ছে। আপনারা যদি নতুন আবেদন করেন, মানে এই যে প্রথম এই পদে আবেদন করতেছেন, তাহলে আপনার অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাকাউন্টে। ঠিক আছে, দেখেন আমার অ্যাকাউন্ট খোলা আছে পূর্বে এই নাম্বার দিয়ে। তাহলে আমি একটু দেখি যে আমার এই নাম্বারটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করি। অনেক দিন আগে খুলেছে তো পাসওয়ার্ড ভুলে যেতে পারি। পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা কী করবেন তাও দেখাচ্ছি আমি। দেখেন, প্রথমে আপনার নাম্বারটা দিবেন, তারপর আপনার সম্ভাব্য পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, হ্যাঁ, এই দেখেন পাসওয়ার্ড ভুলে গেছি আমি। ঠিক আছে, পাসওয়ার্ড ভুলে গেছি, তো নতুন করে আমি ফরগট পাসওয়ার্ড দিয়ে দিছি। তো আপনার নাম্বারটা ফরগট পাসওয়ার্ড টিপ দিয়ে তারপর আপনার নাম্বার দেবেন। নাম্বার দিয়ে তারপর একটা ওটিপি যাবে আপনার ফোনে। এই যে পাসওয়ার্ড ভুলে গেছি, দেখেন পাসওয়ার্ড এবং এই দিছি আমি, এটা নিচ্ছে না। ঠিক আছে, না নিলে পরে কি ফরগট পাসওয়ার্ড দিবেন আপনি। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওয়েট করেন, দেখাই। এই যে ফরগেট পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে এলাম, আপনার ফোন নাম্বার বসাবেন এবার, যদি পাসওয়ার্ড ভুল হয়ে থাকে। ঠিক আছে, আর পাসওয়ার্ড ঠিক দিলে পরে তো আপনাকে ওয়েবসাইটে নেবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এই যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, 4 ডিজিটের একটা ওটিপি যাবে আপনার মেসেজ অপশনে। আপনি যে নাম্বার দিবেন এখানে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। একটু অপেক্ষা করবেন, দেখবেন যে মেসেজ চলে আসবে। ওই যে আমি মেসেজ অপশনে একটা মেসেজ আসছে, আমি মেসেজে গেলাম। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। এই দেখেন আমার মেসেজে আসছে একটা ওটিপি 4 ডিজিটের। সেই ওটিপিটা আমি কপি করলাম বা মনে রাখলাম কি, তারপর বসাচ্ছি। দেখেন ওটিপি আছে 1257, এরকম একটা ওটিপি আসছে, এন্টার করলাম। দেখেন এবার আমার নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। এবার আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে। ওকে, দেখেন আমি একটা আনুমানিক পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমার কোথাও নেই। আপনি এরকম সাধারণ একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন নতুন একটা পাসওয়ার্ড সেট করলাম আমি। এবার ওকে দিলাম, একটু অপেক্ষা করবেন। দেখেন আবেদনকৃত চাকরির তালিকা, মানে আমাকে লগ ইন করে নিয়ে আসছে এখানে। আমি হিসাব করিনি পদে আগে একবার আবেদন করেছি, এবার অফিস সহায়কে করব।
তার আগে দেখেন, আপনারা যদি অ্যাকাউন্ট খোলা থাকে আগে তাহলে কী করবেন, আর অ্যাকাউন্ট না খোলা থাকলে কী করবেন এটা দেখাচ্ছে এখানে। দেখেন নিচে আমি কি ইনফরমেশন পূরণ করতে হবে দেখতে পাবেন। এই যে দেখেন ওই যে বাম পাশে আবেদন করা যাবে। আর পূর্বে অ্যাকাউন্ট খুললে এরকম দেখাবে, আপনারা এগুলো পূরণ করে নেবেন। আশা করছি সবাই পারবেন এইগুলো পূরণ করতে, খুবই সাধারণ ইনফরমেশনগুলো। আপনি আপনার ইনফরমেশন দেখে দেখে পূরণ করবেন, মোবাইল দিয়েও পারবেন, কম্পিউটার দিয়েও পারবেন। ঠিক আছে, এসএসসি এইচএসসি, তারপরে পিক এবং সিগনেচার একটু করে নেবেন। এগুলো তো আপনি অনলাইনে ইউটিউবে ভিডিও দেখলে পেরে পারবেন না। যাদের সমস্যা আছে কমেন্ট করবেন, আমি তাদের শেখাই দিব। ঠিক আছে, কীভাবে আপনারা করবেন এটা। তারপর হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, আপনারা এইচএসসি দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার টাকা পেইড করতে হবে 50 টাকা, আপনার বিকাশে নিয়ে নেবে টাকাটা, বিকাশে দেওয়া যাবে, নগদ দিতে যাবে। দেখেন এই পদে আবেদন করতে হলে 50 টাকা দিতে হবে, তাই বলতেছে। একটু অপেক্ষা করেন। ওই দেখেন বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করতেছি। দেখেন ওই যে বিকাশ সিলেক্ট করলে ওই যে আবেদন ফি 50 টাকা নেবে, বিকাশের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা রকেট বা নগদ অন্য কোনো উপায়ও দিতে পারেন ইচ্ছা করলে, যদি আপনাদের কার্ড থাকে কার্ডও দিতে পারেন। দেখেন যে আমাকে বিকাশে নিয়ে আসলে বিকাশ সিলেক্ট করার সাথে সাথে এখানে আমি আমার নাম্বার বসাবো। তারপর হচ্ছে অটো ফিল দিলাম। দেখেন আপনার নাম্বার দিবেন, তারপর দেখবেন একটা অটো আসছে, ওইটা চলে আসবে। এবার আপনার পিন নাম্বার দিবেন বিকাশের। দেখেন আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, ভেরিফাইড সাকসেসফুলি। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। দেখেন আমার 50 টাকা কেটে নিছে বিকাশ থেকে, আর আমাদের পেমেন্ট রিসিপ্ট এই যে গ্রহণ করা হয়েছে, তার মানে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এইভাবে আপনি আবেদন করতে পারবেন। আমার 2টা পদে আবেদন করা হয়ে গেল, এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু চাকরির তালিকা দেখেন এই যে 2টা পদে আবেদন করা হয়ে গেছে আমার। তো এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর কার কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।